কি কি কাজ করলে ইবাদত কিছু নষ্ট হয়ে যায়, শর্তগুলো কি কি? প্রথমে মনে রাখতে হবে আমাদের প্রতিটা কাজ হতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে তার কাজ ইবাদত হিসেবে গণ্য হবে না। মনে করেন আপনি নামাজ পড়ছেন এই জন্যে যে মানুষ আপনাকে খুব নামাজি বলবে, আপনি দান সাদাকা করছেন মানুষ বড় দানবীর বলবে, এমনকি আপনি যুদ্ধে গিয়েছেন এই জন্যে যে মানুষ আপনাকে বড় বীর বলবে। এখানে আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য ছিল না। তখন এই দান খয়রাত, এই নামাজ, এই ইলম চর্চা, এই যুদ্ধ জিহাদ কোনো কিছুরই নেকি পাওয়া যাবে না, বরং এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি কি হাদিস থেকে দলিল দিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে। কয়জন? তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, একজন তাকে ডেকে আনা হবে, কি করেছো সারা জীবনে? সে বলবে আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। এখন আল্লাহ পাক বলবেন কাযিব, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আবার বলছি, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি, আজকে জাহান্নামে যাও। নাউজ, জীবন দেওয়ার পরেও জাহান্নামে, জীবন দেওয়ার পরেও জাহান্নামে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পাশে দাঁড়িয়েছিল, গোলাম খাদেম, যুদ্ধের মাঠে। দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায়। সাহাবীরা বলতে লাগলেন যে নি'মার রাজুল, কত উত্তম সেই ব্যক্তি, নবীর সাথে যুদ্ধ করলো, পাশে খেদমত করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং আমি তাকে জাহান্নামে দেখছি। নাউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন গনিমতের মাল থেকে, গনিমতের মাল বোঝেন, রাষ্ট্রীয় কোষাগার, গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। আমি কি বুঝাতে পারছি ভাই? গনিমতের মাল থেকে একটা চাদর, অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল। এই একটা চাদর চুরি করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল ওটা এনে জড়ো করে দিলেন, কিছু চাই না, নিয়ে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের অবস্থা চিন্তা করেন, আমাদের নিজের বিবেকের দিকে তাকান। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো যে যার আয়নার সামনে দাঁড়ান, যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান, কোরআন সুন্নাহর আলোকে আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারা কতটুকু স্বচ্ছ কতটুকু অস্বচ্ছ, আয়না বলে দিবে। আর একদিন না একদিন দাঁড়াতেই হবে। আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই, কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই, হবে না? আল্লাহ পাক আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাৎ থেকে হেফাজত করুন। একটা কাজের কারণে জাহান্নামে গিয়েছে, তিনজনকে উদ্বোধন করা হচ্ছে। একজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে দানবীর। কি করেছো? সারা জীবন প্রচুর দান খয়রাত করেছে। আল্লাহ পাক বলুন কাযিব, মিথ্যা কথা বলছো, এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। আছে না আমাদের মধ্যে ভাই? আছে? আল্লাহ হেফাজত করুন। তৃতীয় ব্যক্তি, সে আমাদের মধ্যে একজন আলেম, কারি, হাফেজ, মাওলানা সাহেব, হুজুর। কি করেছো সারা জীবন? আল্লাহ এলেম অর্জন করেছি, আমল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, কত কি করেছে। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো। এই কারণে করেছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় শায়েখ বলে, বড় হাফেজ বলে, বড় কারি বলে, বড় কিছু বলে। মানুষের এই দুনিয়ার এই টাইটেলগুলো পাওয়ার জন্যে তুমি এই কাজ করেছো, আজকে জাহান্নামে যাও। আমরা রিকোয়েস্ট করি যখন মাহফিলের অ্যানাউন্স করা হয়, নাম ধরে ডাকা হয়, সামনে এত বেশি বিশেষণ ব্যবহার করবেন না। আমরা যারা এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যায়নি যে আমরা একদম জাতির কর্ণধার ভাবতে হবে নিজেকে, এমন কিছু হয়ে যায়নি। আমরা সবাই তালেবে ইলম, জ্ঞানের ছাত্র মাত্র। যতটুকু আছে কিছুটা শেয়ার করতে পারি, এমন না যে আমি সব জানি। আমার চেয়ে অনেক বেশি জানা মানুষ সামনে বসে আছে নিঃসন্দেহে। এখানে এমন অনেক মানুষ আছে যারা আমার চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, দিন বোঝে, দুনিয়া বুঝে, ব্যবসা বোঝে, সব বোঝে, আছে না? থাকতেই পারে। তো এত বেশি আইওয়াস শোডাউন করতে হবে কেন? এই জিনিসটা আমি পছন্দ করি না। এই কারণে হয়তো অনেক সময় একটু রাগ হই যে এরকম ছবি তুলবেন না, এরকম ভিডিও করবেন না, এরকম ভিড় করবেন না। এটা আমি আপনাদেরকে ছোট করার জন্য কখনো বলি না, আমি নিজের রিয়াকে ভয় করার জন্য বলি।
আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমার মধ্যে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে। এত বেশি টাইটেল ইউজ করতে থাকলে আমার মধ্যে অহংকার আসতে পারে, আর এক জাররা অহংকার তো আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণে নিষেধ করি যে এত বেশি মিডিয়ার কাজের দরকার নাই, এত বেশি ফটো সেশনের দরকার নাই, এত বড় বড় টাইটেলের দরকার নাই। আমি সাধারণ মানুষ, সাধারণ থাকতে দেন, ইনশাল্লাহ দেখবেন লম্বা সময় দিনের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। আর যত বেশি চোখ লাগাবেন তত বেশি একটা একটা করে মানুষ মাইনাস হতে থাকবে। হচ্ছে না, হয়নি, এরপরেও কি বুঝবেন না? আল্লাহ পাক বোঝার তৌফিক দান। দুনিয়ার স্বার্থে নয়, শুধুমাত্র পরকালীন স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ইবাদত করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক। নিজের মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত চলবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো কাজ করে যেই কাজের পক্ষে আমাদের কোনো প্রমাণ নাই, মানে আল্লাহর রাসূল এবং সাহাবীদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা কোশ্চিনকালেও করা যাবে না। সেটা যতই চটকদার মনে হোক না কেন, সেটা করলে কোনো নেকি হয় না। ওই যে এক্সাম্পল দিলাম আপনাকে, হজ করতে হয় ধরেন কাবায়, আরাফার মাঠে। এবার আমি যদি এখানে একটা হজ করার জায়গা খুলে সবাইকে এখানে হজ করে, হজ কি হবে? কথা বুঝতে পারছেন কি? রমাদানের সওম রাখতে হয় রমাদান মাসে। আমরা যদি মনে করি না রমাদানের সাথে শাবান শাওয়াল 3টাই রাখতে হবে। কুরবানি করতে হয় ঈদুল আজহায়, আমি যদি এটাকে রমজানের ঈদে করি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে নামাজের এক্সাম্পল দিলাম, নামাজ পড়তে হয় ফজরের 2 ফরজগুলো, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। আমরা যদি এখানে 2 রাকাত করে বাড়িয়ে দেই, দিয়ে বলি যে ভালো কাজ করলে কি সমস্যা হবে? মূল কথা হচ্ছে যে ইবাদতটা যখন যে জায়গায় যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবহু সেভাবে করার নামই হচ্ছে সুন্নাহ। এটাই হলো সুন্নাহ। এর বাইরে গেলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। বেদাত হয়ে গেলে তার আমল কবুল হয় না। বেদাত হয়ে গেলে আল্লাহ পাক এই সূরা কাফের মধ্যে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি কি তোমাদেরকে এমন সব মানুষের কথা বলে দিব যারা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে আর মনে করছে আমরা খুব ভালো ভালো কাজ করছি, অথচ ওদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সূরা ফুরকানে আছে বেদাতির আমল আল্লাহ পাক দেখতে আসবেন, দেখার পরে এটাকে ধুলো বানিয়ে ছেড়ে দেবেন। আর একটা হাদিস বুখারীতে এসেছে, এটা খুব ডেঞ্জারাস। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, উম্মতের সবাই সেখানে গিয়ে জড়ো হবে, নবীজি তাদেরকে চিনতে পারবেন। কিভাবে চিনবেন? আমাদের অজুর অঙ্গগুলো চকচক করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। সুবহানাল্লাহ, আমি স্যালাইন খাচ্ছি ভাই, পানি না, ডিহাইড্রেট, এভাবেই চলছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন শেফায়ে কামেলা দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। কি জন্য পর্দা পড়ে গেল? বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাথা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার পরে এরা আপনার দিনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুফকান সুফকান লিমান গায়্যারা বা'দি। দূর হও, দূর হও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো। আমার কথা কি বুঝতে পারছেন? এই কারণে কোরআন এবং সুন্নায় যা আছে আমরা হুবহু মানার চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝবো, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝবো। নিজের মতো করে বুঝ করা যাবে না। যেমন এক শ্রেণী মানুষ বের হয়েছে এখন, যারা বলবে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আছে না? আছে না? নতুন বুঝ। আরেক শ্রেণী বের হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে। বের হয়েছে না? বের হয় নাই? আছে। আর একজন আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আছে না? আরেক দল আছে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়, এমন মতবাদ নিয়ে চলছে। আছে না? বিভিন্ন মতবাদের মানুষ আছে। একদল আছে তাকদিরে বিশ্বাস করি না, আমি নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ। আছে না? আরেক দল আছে অদৃশ্যবাদী, তাকদিরে যা আছে তাই হবে, আমার কাজ করার কোনো স্বাধীনতা নাই। আছে না? এক এক মানুষের এক এক বুঝ। নিজের মন মতো বুঝ দিয়ে দিন বোঝা যাবে না। দিন ইসলাম বুঝতে হবে রাসূলের বুঝ অনুযায়ী, সাহাবীদের বুঝ অনুযায়ী। তখন গিয়ে ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।